বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে চলছে নানান তালবাহানা। গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে কি চলছে, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকদের অনেক না জানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। মহামারী করোনার পর বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের সুদিন ফিরে আসতে শুরু করে। মহামারী করোনায় পোশাক শিল্পের বহু শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়। পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্টরা জানান, করোনার পর অনেক অর্ডার আসা সত্ত্বেও শ্রমিকের ঘাটতির কারণে অর্ডার ফেরত দিতে হয়েছে, তারা অর্ডার নিতে পারছে না। থেকে 25% শ্রমিকের আমাদের ঘাটতি রয়ে গেছে এবং সেই জন্য আমরা সময় মতন অনেক অর্ডারই করতে পারতেছি না এবং শ্রমিক ঘাটতির জন্য যে পরিমাণ অর্ডার আমি নিতে পারতাম আমার ফ্যাক্টরির জন্য, আমি সেই পরিমাণ অর্ডার আগামী জুন পর্যন্ত নিয়ে নেই। আবার বর্তমানে যখন 2023-এ গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে কথা বলা হচ্ছে, তখন তারা নতুন তালবাহানা শুরু করেছে। অন্যান্য সেক্টরে কি পরিমাণ দেওয়া হচ্ছে, গার্মেন্টস সেক্টরে তার তুলনায় কি কম দেওয়া হচ্ছে না বেশি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের মাথায় রেখে কথা বলতে হবে। আর প্রোডাক্টিভিটি নিয়ে যে কথাটা আসলো, আমরা কিন্তু বিশ্বের সর্বোচ্চ প্রোডাক্টিভিটি আমরা দিতে পারি না আমাদের গার্মেন্টস থেকে। আমাদের মালিক শ্রমিক ঐক্য সবারই একটা ব্যাপার আছে এখানে। তারা বলছে প্রোডাক্টিভিটি একদম কম, কিন্তু পরিসংখ্যান তো বলছে অন্য কথা। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 2021-22 অর্থ বছরে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প থেকে রপ্তানির পরিমাণ $42.613 বিলিয়ন, যা বাংলাদেশের মোট রপ্তানির 81.81 ভাগ। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং শীর্ষস্থানে রয়েছে চীন। ডব্লিউটিওর বর্তমান বৈশ্বিক হিসেবে মোট পোশাক রপ্তানিতে বাংলাদেশের দখলে 6.4% হিস্সা। উল্লেখ্য, বিদায়ী 2022-23 অর্থ বছরে $4,699 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয় 10.27%। সেই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরের প্রথম মাসে $395 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাই থেকে 17.5% বেশি। আবার গার্মেন্টস শ্রমিকদের বেতনের দিক থেকে পিছিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক গবেষণায় দেখা গেছে, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি সর্বনিম্ন, এমনকি ভারতের চেয়েও অনেক কম। ভারতে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বাংলাদেশি মুদ্রায় 12,160 টাকা আর বাংলাদেশে 8,000 টাকা। বিলসের গবেষণা বলছে, তুরস্কে তৈরি পোশাক খাতে মোট শ্রমিক 40 লাখ। শ্রমিকেরা প্রতি ঘন্টায় মজুরি পান $1.48। মাসিক ন্যূনতম মজুরি পায় $307, বাংলাদেশি টাকার 29,165 টাকা। ভিয়েতনামে কাজ করে 25 লাখ শ্রমিক, মাসিক ন্যূনতম মজুরি $168 বা 15,960 টাকা। ফিলিপাইনে কাজ করে 5.5 লাখ শ্রমিক, তাদের ন্যূনতম মাসিক মজুরি $244 বা 23,180 টাকা। মালয়েশিয়ায় কাজ করে 2,60,000 শ্রমিক, মাসিক ন্যূনতম মজুরি $270 বা 25,935 টাকা। কম্বোডিয়ায় 6 লাখ শ্রমিক, ন্যূনতম মজুরি $194 বা 18,430 টাকা। ইন্দোনেশিয়ায় কাজ করে 42 লাখ শ্রমিক, ন্যূনতম মজুরি $137 বা 13,015 টাকা। ভারতে কাজ করে 4,50,00,000 পোশাক শ্রমিক, ন্যূনতম মজুরি $128 বা 12,160 টাকা। চীনে শ্রমিক 1,50,00,000, ন্যূনতম মজুরি $262 বা 24,890 টাকা। বিলসের গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে পোশাক খাতে কাজ করছে 32 লাখ শ্রমিক। তারা মাসে ন্যূনতম মজুরি পাচ্ছে $75.5 বা 8,000 টাকা। কিন্তু গার্মেন্টস মালিকরা এই তথ্যগুলো সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন। তারা শুধু বলছে, অর্ডার নেই এই মুহূর্তে, বেতন বাড়াতে হলে সব দিক দিয়ে বিবেচনা করে বাড়াতে হবে। 2023 সালের বেতন বৃদ্ধির কথা যখন ওঠে, তখন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয় এবং নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা হয় 24শে মে 2023। এই সভায় শুধুমাত্র পরিচয় পরিচিত পর্ব শেষ করা হয়। এর 3 মাস পর দ্বিতীয় সভা হয় 10ই আগস্ট 2023। দ্বিতীয় সভাতেও 23,000 টাকা সর্বনিম্ন মজুরির জন্য ক্রমিক সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয় এবং আরও 3 মাস সময় নেওয়া হয়। তৃতীয় সভা নভেম্বরে হবে বলে জানানো হয় এবং এই 3 মাস পর মানে নভেম্বর মাসে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত নির্ধারণ হবে তা প্রকাশ করা হবে। যেখানে বিশ্বের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, সেখানে শ্রমিকদের বেতন বৃদ্ধি বা শ্রমিকদের ন্যায্য পাওনার কথা উঠলেই কেন এত তালবাহানা, এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতনের অবস্থা।